আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সেজদার মধ্যে যাইয়া মালিককে এমন ভাবে ডাকে, মালিককে এমন ভাবে ডাকে আর কান্দে আর ডাক দেওয়া, মাবুদ আমার, আজকে আমার মতো আব্দুল কাদের তোমার নাম নিতে পারলাম না, তোমার সঙ্গে কথা বলতে পারলাম না, কিভাবে আমার এত বড় খাসারা হয়ে গেল, এত বড় ধোঁকার মধ্যে পড়ে গেলাম। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন এমন ভাবে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়া জানাই দিলেন, ও আব্দুল কাদের, তুমি একদিন তাহাজ্জুদের নামাজ না পড়ার কারণে যেভাবে কান্না করেছো, যেভাবে রোদন করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার বিরতিহীন 40 দিনের আমল তোমার আমল নামায় দিয়া দিলাম। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়তে পারেন নাই। এর বাবা, ভালো করে লক্ষ্য করে শোনো, আলীর মনটা বড় মলিন হয়ে গেছে, আলীর মনটা বড় খারাপ হয়ে গেছে। হযরত আলীর চেহারার দিকে তাকাইয়া আপনার আমার পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আলী তোমার কি হয়েছে, মনটা কেন খারাপ? হযরত আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি আসরের নামাজ পড়তে পারলাম না, আসরের নামাজ পড়তে পারি নাই। আপনার আমার পয়গম্বর বলেন, আলী চিন্তা করিও না, আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এরকম ভাবে আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, এরে সূর্য, তুমি যেখানে ছিলা আবার সেখানে চলে আসো। আমার আলী এখন পর্যন্ত আসরের নামাজ পড়তে পারলো না, তাইলে তুমি কেন হস্ত হয়ে গেলা? হযরত আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে বললেন, চন্দ্রটা আবার আগের জায়গায় আইসা এরকম ভাবে স্থির হয়ে গেছে। বুঝতে চায় না যে মানুষের মৃত্যু একদিন অতি নিকটে। এই জন্য এক বুজুর্গ উদাহরণ দিয়েছেন, আপনারা সকলে চিনেন, নদী থেকে যে বঁশি দিয়ে মাছ ধরা হয়, যে মাছ ধরা হয় সেটাকে বলা হয় বঁশি। এই বঁশি যখন নদীতে নিক্ষেপ করে তার মধ্যে সর্বপ্রথম মাথায় একটু আদার দেয়। সে আদারটা খুব সুস্বাদু হয়, খুব ঘ্রাণযুক্ত হয়। এটা দেওয়ার উদ্দেশ্য হলো যেন মাছ খুব জলদি করে সুস্বাদু খাবারটা খাইতে আসে। যখন বঁশির মধ্যে মাছটা লাগাইয়া দেয়, খাইতে আসে, অন্য আরেকটা মাছ তখন আইসা তাকে নসিহত করে যে তুমি এই মাছটা খাও, এই আদারটা খাইতে যাচ্ছ, এখানে একটা বঁশি লাগানো আছে, তার মধ্যে লুকায়িত আছে একটা বঁশি। সে বঁশির মধ্যে তোমার গলা আটকাইয়া যাবে, আর সেখান থেকে তারা টেনে শিশ্রে তোমাকে উঠাইয়া ফেলবে। তারপরে কি করবে? তারপরে তোমাকে জবাই করবে। ঘরের মধ্যে যে কয়জন লোক আছে সেই কয়জন লোকের জন্য এক একটা করে তোমাকে টুকরো টুকরো করে পিস করা হবে। তারপরে তোমাকে তেলের মধ্যে ছেড়ে দিবে, গরম করবে, ছেড়ে দিয়ে ভাজা করে সবাই মিলে তোমাকে মজা করে খাবে। সঙ্গী মাছটা মনে মনে চিন্তা করে, হয়তো উনি আইসা আবার খাবে, এই জন্য একা একা খাওয়ার জন্য আমাকে এখান থেকে ফিরাইয়া দিচ্ছে। এই জন্য নিজে নিজে চিন্তা করে, আমি সে খাইতে পারবে না, এই জন্য আমাকে সে খাওয়ার জন্য দেয় না, আমাকে এখান থেকে ছলা কলা কৌশলে বাগাইয়া দেওয়ার জন্য সে চিন্তা ভাবনা করে। মুসলমান ভাইরা রে আমার, সে যখন এরকম ভাবে নসিহত গুলা শুনে কিন্তু সে তার নিজেকে বুঝাইতে পারে না। লোভে সে যাইয়া যখন বঁশির মধ্যে পাকড়াও হয়ে যায়, তখন যতই নাচানাচি করেছে, তখন যতই চেষ্টা করে চলে যাওয়ার জন্য, ছুটে যাওয়ার জন্য, মানুষের হাতে যখন বন্দী হয়ে যায়, তখন কিন্তু আর সে বঁশি থেকে ছুটতে পারে না। তখনই মনে মনে চিন্তা করতে থাকে, আমি যদি আমার ভাইয়ের কথা শুনতাম, আমি যদি আমার পাড়া প্রতিবেশীর কথা শুনতাম, আমি যদি ওই লোকটার কথা শুনতাম, তাইলে আজকে আমাকে এই আদার খাওয়া থেকে যিনি বিরত করেছিলেন, বারণ করেছিলেন, তিনার কথাগুলা যদি শুনতাম, তাইলে কিন্তু আজকে আমি এই বঁশির মধ্যে আটকা পড়ি না। মহান রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা
ومنها نخرجكم تارة أخرى মহান রব্বুল আলামিন ডাক দেয়া কয় বান্দা বান্দির দল শোনো আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে মাটি দিয়ে সৃষ্টি করেছি আবার ওই মাটির মধ্যে তোমাদেরকে আনবো আবার এই মাটি থেকে পুনরায় তোমাদেরকে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে জীবিত করব উঠাইব আজকে সমাজের আলেম উলামারা যাদেরকে বুঝানোর চেষ্টা করে মানুষদেরকে বুঝাইতে চায় হক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম মানুষদেরকে বুঝায় কবরের আযাব হবে কবরের শাস্তি হবে যদি নিজেদের মধ্যে আমল না থাকে তাহলে কবরের শাস্তি হবে কবরের শাস্তি বড় ভয়াবহ ওই শাস্তি থেকে যদি বাঁচতে হয় তাহলে আপনাকে আমাকে অবশ্যই আমল করা লাগবে এক শ্রেণীর লোক আছে তারা চিন্তা করে মোল্লা মৌলবীরা যা বলে বলো মোল্লা মৌলবীরা অনেক কিছু বলে তাদের সব কথা শোনা যাবে না সব কথা মানা যাবে না মহান রব্বুল আলামিন ডাক দিয়া কে বান্দা আমি তোমারে যেই মাটি দিয়ে সৃষ্টি করলাম ওই মাটির ভিতরে আবার তোমাকে ঢুকায়া দিব আবার সেখান থেকে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন উঠায়া দিব আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है আজকে উলামায়ে কেরাম যাদেরকে বুঝায় মানুষজন আজকে বুঝতে চায় না বুঝার চেষ্টাও করে না কবরের আযাব যে সত্য সেটা আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন হাদিস শরীফে আসছে আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে যুদ্ধের ময়দান থেকে আসতেছিলেন জান্নাতুল বাগের পাশ দিয়ে আসতেছিলেন সাহাবায়ে কেরাম সঙ্গে ছিলেন আপনার আমার পয়গম্বর যখন এরকম ভাবে কবরের পাশ দিয়ে হাইটে যাইতেছিলেন তখন আল্লাহ তাআলা তিনার অন্তরচক্ষু খুলে দিয়ে তিনাকে দেখাইলেন কবরের মধ্যে একটা যুবকের অনেক বড় শাস্তি হইতেছে অনেক শাস্তি হইতেছে অনেক শাস্তি হইতেছে কবরের মধ্যে তাকে এরকম ভাবে জাহান্নামের অগ্নিতে জ্বালানো হচ্ছে জাহান্নামের আযাব তার উপরে অর্পণ করা হয়েছে আপনার আমার পয়গম্বর তো হলো মায়ার নবী আপনার আমার পয়গম্বর তো হলো দয়ার নবী তিনি তো হলেন রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামকে ডাক দিয়া বলেন ও সাহাবীরা শোনো আমি এই কবরের পাশ দিয়ে হাইটা যাই আর আমার উম্মতের একজনের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাইটা যাব তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করব না এটা হইতে পারে না আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব দুই হাত তুলে তোমরা আমার সঙ্গে সঙ্গে আমিন আমিন বলবা মহান রব্বুল আলামিন তোমাদের আমিনের ওসিলায় আমার দুয়ার বরকত আল্লাহ তাআলা আমার উম্মতের গুনাহ মাফ করে দিবে আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে দুইটা হাত উঠায়া দিলেন আর একদা বলতেছেন আল্লাহ ও দয়ার মালিক তুমি আমার উম্মতের কবরের আযাবকে maaf করে দাও এই যুবকের কবরের আযাবকে তুমি maaf করে দাও আপনার আমার পয়গম্বর এমন ভাবে বারবার হাত উঠায়া কাঁদতেছে বারবার হাত উঠায়া কাঁদে কিন্তু যুবকের কবরের আযাব maaf হয় না মহান রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দেয়া মালিক ও দয়ার আল্লাহ আমি হাত উঠাইতে দেরি হয় তুমি আমার হাত কবুল করতে দেরি হয় না আমি আমার জবান দিয়া যা বলি তা তুমি কবুল করতে তো একটাবারও দেরি করো না আল্লাহ আমি এই উম্মতের জন্য এই যুবকের জন্য আমি 3 বার হাত উঠাইলাম
একটা বারও কেন তুমি দোয়াটা কবুল করতেছো না? আপনার আমার পয়গম্বরের দোয়া যে আল্লাহ তাআলা কবুল করেন, হাত উঠাইলে যে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আমার পয়গম্বর হযরত আলীর পায়ের উপরে মাথা রাইখা আপনার আমার পয়গম্বর ঘুমায়া গিয়েছিলেন। ঘুমানোর কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে পারে নাই, আসরের নামাজ আদায় করতে পারে নাই। আসরের নামাজ না পড়ার কারণে হযরত আলীর মনটা বড় মলিন হয়ে গেল, কারণ তিনি নামাজ পড়তে পারলেন না, নামাজ পড়তে পারে নাই, এই জন্য মনটা বড় খারাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম ভাবে মনটা মলিন করে বসে রইলেন। আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই মাত্র ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে যখন সজাগ হলো, দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা বড় মলিন হয়ে আছে। আপনার আমার পয়গম্বর জিজ্ঞাসা করলো, আলী কি হয়েছে তোমার, কি হয়েছে? মনটা কেন মলিন রে আলী? তোমার মনটা কেন মলিন? তোমার চেহারাটা কেন অন্ধকার? কি হয়েছে আমার একটু খুইলা বলো। হযরত আলী ডাক দিয়া কয়, পয়গম্বর আমি আসরের নামাজ পড়তে পারি নাই, আসরের নামাজটুকু পড়তে পারি নাই, আসরের নামাজ পড়তে পারি নাই, বেলা ডুবে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নামাজের জন্য আমার বড় মন খারাপ হয়ে গেছে। এরে বাবা, একটু লক্ষ্য করে শুনো, যারা সব সময় আল্লাহর ইবাদত করে, যারা সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, যারা সব সময় আল্লাহ তাআলাকে ডাকি, মহান রব্বুল আলামিনকে ডাকার কারণে তাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি একটা মায়া হয়ে যায়। যদি একবেলা নামাজ পড়তে না পারে তাহলে তারা বেকুল হয়ে যায়। এরে বাবা, ছোট্ট আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের দরবারে কান্না করে, রোদন করে আর আল্লাহর সঙ্গে কথা বলে একদিন ফজরের নামাজ পড়তে পারলেন না। এই জন্য তিনি একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারলেন না, এই জন্য তিনার মনটা বড় খারাপ হয়ে গেল। ফজরের নামাজের পরে তিনি এমন ভাবে কান্নাকাটি শুরু করলেন। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সেজদার মধ্যে যাইয়া মালিককে এমন ভাবে ডাকে, আর কান্দে, আর ডাক দেওয়া, মাবুদ আমার, আজকে আমার মতো আব্দুল কাদের তোমার নাম নিতে পারলাম না, তোমার সঙ্গে কথা বলতে পারলাম না, কিভাবে আমার এত বড় খাসারা হয়ে গেল, এত বড় ধোঁকার মধ্যে পড়ে গেলাম। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন এমন ভাবে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়া জানাই দিলেন, ও আব্দুল কাদের, তুমি একদিন তাহাজ্জুদের নামাজ না পড়ার কারণে যেভাবে কান্না করেছো, যেভাবে রোদন করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার বিরতিহীন 40 দিনের আমল তোমার আমল নামায় দিয়া দিলাম। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়তে পারেন নাই। এর বাবা, ভালো করে লক্ষ্য করে শোনো, আলীর মনটা বড় মলিন হয়ে গেছে, আলীর মনটা বড় খারাপ হয়ে গেছে। হযরত আলীর চেহারার দিকে তাকাইয়া আপনার আমার পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আলী তোমার কি হয়েছে, মনটা কেন খারাপ? হযরত আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি আসরের নামাজ পড়তে পারলাম না, আসরের নামাজ পড়তে পারি নাই। আপনার আমার পয়গম্বর বলেন, আলী চিন্তা করিও না, আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এরকম ভাবে আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, এরে সূর্য, তুমি যেখানে ছিলা আবার সেখানে চলে আসো। আমার আলী এখন পর্যন্ত আসরের নামাজ পড়তে পারলো না, তাইলে তুমি কেন হস্ত হয়ে গেলা, তুমি কেন অস্তমিতন হয়ে গেলা? হযরত আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে বললেন, চন্দ্রটা আবার আগের জায়গায় আইসা এরকম ভাবে স্থির হয়ে গেছে। মায়া আশিকে মাওলা হু মেরা ইশকে নিরালা, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला, मैं हाशमियों मुत्तलबी कुछ नहीं हो, मैं हाशमियों मुत्तलबी
कुछ नहीं हो महबूब पिया का नबी जिंदगी ते हो महबूब पिया का नबी जिंदगी ते हो আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসমানের দিকে দুইটা হাত উঠাইয়া আমার মালিককে ডাক দিয়া বলছেন রে মালিক তুমি কি আমার জবানটা তুমি আমার জবানের দোয়াটা কবুল করলা না কি হয়ে গেল আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে যুবকের বাড়িতে যায়া খোঁজ খবর নিল যুবকের বাড়িতে যায়া খোঁজ খবর নিল আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল ও পয়গম্বর আপনি যার জন্য দোয়া করতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনার জবানের দোয়া কবুল করতেছি না আপনি জানেননি যে যুবকের জন্য আপনি দোয়া করেন এই যুবকটা তার মাকে এমন ভাবে শাস্তি দিয়েছে এই যুবকটা তার মাকে এত কষ্ট দিয়েছে তার মায়ের পিঠের মধ্যে এখনো তার মায়ের দাগ আছে মা জননী তার উপরে বড় অসন্তুষ্ট তার মা তাকে মাফ করে নাই এই জন্যই কিন্তু আমি আল্লাহ তারে মাফ করি না আপনার আমার পয়গম্বর দৌড়ায় চলে গেলেন মা জননীর কাছে যায় বলতেছেন মা তোমার সন্তানটা কি কবরে আছে মা জননী ডাক দিয়া কয় হ্যাঁ আমার সন্তান কবরে আছে মা গো তোমার সন্তানের কবরের মধ্যে আযাব হইতেছে গজব চলতেছে ও মা আল্লাহ তাআলা আমার অন্তর্চক্ষু খুলে দিয়েছে আমি দেখতে পেরেছি আমি দেখলাম তোমার ছেলের কবরের মধ্যে আযাব হয় আর সে তোমার নাম নিয়া নিয়া কান্না করতেছেন মা তুমি আমারে মাফ করে দাও ও মা তুমি আমারে ক্ষমা করে দাও এমন ভাবে কান্দে যুবকের মাকে এমন ভাবে আপনার আমার পয়গম্বর বুঝাইলেন সে এত কঠিন হয়ে গেল তার হৃদয়টা এত কঠিন হয়ে গেল যার কারণে সে তার সন্তানকে মাফ দিতে চায় না আপনার আমার পয়গম্বরকে ডাক দেখা পয়গম্বর দেখেন আমার পিঠটা আপনি খুইলা একটু দেখেন এই যে আমার সন্তান যে আমার আঘাত করেছে ওই আঘাতের চিহ্নগুলো এখনো আমার পেটের মধ্যে আছে সে আমারে বড় যন্ত্রণা দিয়েছে সে আমারে বড় কষ্ট দিয়েছে এই জন্য আমি মা তার উপরে বড় নারাজ হয়ে আছি আপনার আমার পয়গম্বর ডাক দিয়া কয় মা তোমার সন্তানের কবরের মধ্যে বড় আযাব তোমার সন্তানের কবরের মধ্যে ভয়াবহ শাস্তি হইতেছে গো মা এগো মা তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও মা তারপরেও ক্ষমা করে না আপনার আমার পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলতেছেন মালিক তুমি আমার দোয়াটা একটু কবুল করো এই যুবকের কবরের আযাবটা তার মাকে একটু দেখানোর ব্যবস্থা করো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের দোয়াকে কবুল করলেন পয়গম্বরের দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে এই আযাবটুকু তার মা স্বচক্ষে দেখতে পারলেন স্বচক্ষে আযাবগুলা দেখতেছে আর সন্তানটা কবরের মধ্যে তার মা কি এরকম ভাবে হাওমাও করে কাঁদতেছে আর ডাকতেছে মা তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মাফ করে দাও আর কবরের ভিতরে আযাব চলতেছে কবরের ভিতরে শাস্তি চলতেছে মা জননী যখন যেই মাত্র সন্তানের শাস্তিগুলা দেখলো দেখার সঙ্গে সঙ্গে মা তার সন্তানকে মাফ করে দিয়েছে নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে আমি আপন নয়নে কবে জানি নবীজিকে আমি দেখব নবী নবী করে আর কত কাল